কুরুক্ষেত্রের রণভূমিতে আপনজনদের নিজের বিরুদ্ধে দেখে তাদের মৃত্যুর বিষয়ে ভেবে অর্জুনের মন বিচলিত হয়ে পড়েছিল। এই সম্পর্কের চক্রব্যূহতে জড়িয়ে পড়ে অর্জুনের জ্ঞান নাশ হয়েছিল। তখন আমি অর্জুনকে কিছু কথা বলেছিলাম, যেই কথাগুলো আপনাদেরও জানাটা প্রয়োজনীয়। আমাকে বলুন, এই সংসারে আপনি এমন কি নিয়ে এসেছিলেন, আর এই সংসারে আপনি কি ফেলে যাবেন? এই সংসার, এই জগৎ, এইসব বস্তু যা আপনার খুব প্রিয়, সবকিছু তা না জন্মের পূর্বে আপনার ছিল, আর না মৃত্যুর পর আপনার থাকবে। এই সংসার আমার থেকেই জন্ম নিয়েছে, আর মৃত্যুর পরে আমার মধ্যেই সমাহিত হয়ে যাবে। এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু এখানে সুনিশ্চিত। শুধু জন্ম আর মৃত্যুর মধ্যের এই শরীর শুধুমাত্র একটা মাধ্যম, যার দ্বারা আমরা কর্ম করি, আর এই কর্মের ওপরেই শুধু আমাদের অধিকার রয়েছে। কিন্তু এই সংসারের কিছু অজ্ঞানী এই বিকারগুলোতে জড়িয়ে পড়ে ফল লাভের ওপর নিজের মনোনিবেশ করে, ফলের চিন্তা করতে থাকে, আর যদি মন মতো ফল না পায় তাহলে কুপথে চলে যায়। অন্যদিকে এমন কিছু জ্ঞানী মানুষও আছেন যারা পূর্ণরূপে নিজেকে আমার কাছে সমর্পণ করেন আর শুধু নিজের কর্ম করতে থাকেন। এই কর্ম করেই আনন্দ লাভ করেন এবং তাতেই জীবন যাপন করেন। যদি আপনিও এটা চান যে আপনার জীবনে সুখ থাকুক, শান্তি থাকুক, সম্পন্নতা থাকুক, তাহলে সৎ পথে চলুন, ঈশ্বরকে স্মরণ করুন আর নিজের কর্ম করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই, তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তা সে ভালো হোক বা মন্দ, আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের ধারণা বানিয়ে ফেলি। কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি, সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য, সেই ব্যক্তি সত্যি সেরকমই? না, আপনি সেরকম বলতে পারেন না। কারণ যে কোনো মানুষের একটি চরিত্র, একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয়, অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয়। আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন। এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন। কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান, তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন। সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ, কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী, এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে। তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন, সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে। সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল, সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে। সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে, সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে। তবেই তাকে আপনি বুঝতে পারবেন। যে কোনো মানুষকে বোঝা, তার ব্যক্তিত্ব বুঝে ওঠা এতটা সহজ কাজ নয়। যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয়, ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবন যেটা আপনি যাপন করেন, জানিয়ে আপনার এত অহংকার, বলুন এই জীবনে আপনার কি আছে? আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা, তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার। ব্যবসা, বাণিজ্য, এই সব কিছুর সাধন অন্য কেউ দিয়েছেন। ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন। ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে। সম্মানটাও অন্য কোনো ব্যক্তিই আপনাকে দিয়েছেন। জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে। মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে। তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে? জীবন।
শুধু এটাই আছে যেটা আপনার নিজের। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন, পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন। যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল, তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত। এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন, সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন। মনে রাখবেন, এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক চিন্তা ভাবনা করে, আর সেই শব্দ হলো অস্তিত্ব, পরিচয়। প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব করতে চায়। আর ছোট থেকে এটাই হয়। যখন আমরা শ্রেণীকক্ষে যাই, পড়তে যাই, তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়ব, সুনাম অর্জন করব। সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এই হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র, আর এটাই আমাদের পরিচয়। কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি, পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই। পরিচয়ের সাথে সাফল্য আসে, আর সাফল্যের সাথে আসে অস্তিত্ব। আর যখন এই দুটি সংযুক্ত হয়, তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে। আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই, তাহলে সেই পরিচিতির কি হবে, সেই নামের কি হবে, সেই সব কিছু যা আমি অর্জন করেছি তার কি হবে। সে ভয়ভীত হয়ে পড়ে, আর এই ভয়ের কারণে তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয়। সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধু এই সুরক্ষিত থাকতে চেষ্টা করে। আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যখন আপনি সফল হন, তখন এই সাফল্য আপনার পরিচয় এই সংসারের সাথে করায়। কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন, তখন এই অসফলতা এই সংসারের পরিচয় আপনার সাথে করায়, যা অত্যন্ত আবশ্যক। অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে, তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন। কারণ যখনই আপনি অসফল হন, তখনই আপনার জ্ঞান চক্ষু উন্মুক্ত হয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।